আসসালামু আলাইকুম। হামস্টার কম্বাটের উইথড্র অপশন ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে হামস্টার কম্বাট এখন উইথড্র দিতে পারেন। উইথড্র দিলে আপনাদের উইথড্র পেয়ে যাবেন 26 তারিখের আগে, এবং আপনি এখানে 26 তারিখে এইটা সেল করে এখান থেকে প্রফিট নিতে পারবেন। তো উইথড্র দেওয়ার জন্য আপনাদের যেই অ্যাকাউন্টগুলো লাগবে সেই অ্যাকাউন্টগুলো আমি কিন্তু গতদিন ভিডিওতে বলে দিয়েছিলাম। বাইন্যান্স, বাইবিট অথবা বিটগেট, তিনটার মধ্যে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট লাগবে আপনি উইথড্র দেওয়ার জন্য। আর যাদের বাইন্যান্স, বাইবিট কিংবা বিটগেট কোনোটাই নেই, তারা হচ্ছে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট খুলে এটা ভেরিফাই করে নেবেন, অথবা বিটগেট অ্যাকাউন্ট খুলে অথবা বাইবিট অ্যাকাউন্ট খুলে এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার হামস্টার কম্বাটের মধ্যে। হামস্টার কম্বাটে আসার পরে এখানে নিচের দিকে দেখেন একটা এয়ারড্রপ সেকশন আছে, আপনি এই এয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবেন, এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে উইথড্রল। তো আপনি কী করবেন, উইথড্রল যেই অপশনে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এরকম অপশন থাকবে আপনার সামনে। এখানে দেখেন এক্সচেঞ্জার তিনটা দেওয়া আছে, বাইন্যান্স, ওকেএক্স এবং বাইবিট। এই এক্সচেঞ্জার ছাড়া আপনি ওয়ালেট ইন টেলিগ্রাম চাইলে টেলিগ্রাম ওয়ালেটে আপনি উইথড্র দিতে পারেন। যদি আপনার কোনো ধরনের বাইন্যান্স, বাইবিট, বিটগেট কোনো অ্যাকাউন্টে যদি না থাকে, তাহলে আপনি এখানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে পারেন। অথবা এখানে দেখেন অন চেইন উইথড্র, আপনি চাইলে এইটা টোনগিভার ওয়ালেটে কিন্তু উইথড্র দিতে পারেন। তো যাদের বাইন্যান্স, বাইবিট কিংবা বিটগেট কোনোটাই নেই, তারা হচ্ছে এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি একটা ওয়ালেট কানেক্ট করে দিবেন। ওয়ালেট কানেক্ট করলে এইটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে বা চুজ হয়ে যাবে, এইখানে আপনার উইথড্র চলে যাবে। আর যাদের এক্সচেঞ্জার আছে তারা কী করবেন, বাইন্যান্স অথবা বাইবিট, যার যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনি দিবেন ইয়েস আই হ্যাভ ইট, ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চাইবে। আপনি কি করবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। যেহেতু এখানে আপনি বাইন্যান্স সিলেক্ট করবেন, সেহেতু আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। আচ্ছা, বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখেন নিচের দিকে ওয়ালেট সেকশন লেখা আছে, আপনি ওয়ালেট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন উইথড্র এবং ডিপোজিট, আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিটের অপশনে ক্লিক করার পরে উপরে যে সার্চ বক্স আছে, আপনি সার্চ বক্সে HMSTR লেখা সার্চ করবেন। তো এটা লেখা সার্চ করলে হামস্টার লেখা আসবে, যে দেখেন হামস্টারের লোগো এবং HMSTR লেখা আছে, নিচে কিন্তু হামস্টার কম্বাট লেখা আছে। আপনি এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন টোন কয়েন, আপনি টোন কয়েনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিয়ে দিচ্ছে। আপনি কী করবেন, প্রথমে এই ডিপোজিট অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটি কপি বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন হামস্টার কম্বাটের মধ্যে। আসার পর এখানে দেখেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে, আপনি এইখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো অ্যাড্রেস পেস্ট করার পরে নিচে দেখেন আরেকটা অপশন আছে মেমো। তো আপনি হচ্ছে আবার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন হামস্টার মেমো আছে, আপনি মেমোটা কপি করবেন। মেমো কপি করার পর আবার আপনি হামস্টার কম্বাটের মধ্যে চলে আসবেন। আইসা এই যে মেমো এর বক্সে আপনি এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে দেখেন সেভ এন্ড চুজ, এই বাটন আমাদের অ্যাক্টিভ হয়েছে। আপনি কিন্তু আবার মিলিয়ে নেবেন এখানে আপনার অ্যাড্রেস সঠিক আছে কিনা। তারপরে সেভ এন্ড চুজ এই বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের উপরে রিকোয়েস্ট প্রসেসিং অনেক সময় লোড নিতেছে, এটা কিন্তু আমাদের সাকসেসফুল হইতেছে না বা সাবমিট হইতেছে না। যদি আপনাদের এরকম হয়, তাহলে আপনি কি করবেন, উপরে যে ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে দেখেন আমাদের কিন্তু অন চেইন এয়ারড্রপ সিলেক্ট করা, এটার পাশে কিন্তু টিক মার্ক দেওয়া, এটা অলরেডি আমাদের সিলেক্ট করা। তো আপনি কী করবেন, রিসেট উইথড্রয়াল অপশন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আবার আপনি ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের টিক চিহ্নটা চলে গেছে। এখন আপনি আবার বাইন্যান্স এখানে আসবেন, আই হেভিতে আসবেন। এখানে আপনার যে অ্যাড্রেস এবং মেমো ছিল সেইগুলো আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করে আবার সেভ এন্ড চুজ এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এখানে ওয়েল ডান লেখা আছে। তো আপনি থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসলে এখানে দেখেন আমাদের এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ, এইটা কিন্তু এইখানের পাশে দেখেন টিক চিহ্ন চলে আসছে। তো আমাদের এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের এই টোকেনটা আমাদের 24 তারিখ, 25 তারিখ অথবা 26 তারিখ আমাদের এই টোকেনটা উইথড্র হয়ে বাইন্যান্সে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি উইথড্রয়ের জন্য বাইন্যান্স অ্যাড্রেস এবং মেমো সাবমিট করে রাখবেন, এবং সাবমিট করার পরে যখন 26 তারিখের আগে আমাদের বাইন্যান্সে হামস্টার টোকেনটা আসবে, তখন কিন্তু আপনি ওয়ালেট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে স্পট আছে এই স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে এইখানে কিন্তু আপনার হামস্টার টোকেনটা শো করবে। তো এখানে দেখেন ইউএসডিটি যেরকম শো করতেছে 0.41, এইভাবে আপনার এখানে হামস্টার লেখা থাকবে, এবং এখানে আপনি কত টোকেন বাইন্যান্সে উইথড্র পাইছেন সেই টোকেনটা এখানে লেখা থাকবে। আপনি কি করবেন, ওই টোকেনটা সেল করার জন্য 26 তারিখ যখন মার্কেটে লিস্ট হবে, মেবি সন্ধ্যা 6টার দিকে আমি বলছিলাম আপনাদের, তো যখন লিস্ট হবে তখন আপনি কি করবেন, আমি আবার জানিয়ে দিব গ্রুপের মধ্যে। যখন লিস্ট হবে তখন আপনি কি করবেন, এই যখন মার্কেট সেকশনে চলে আসবেন। মার্কেট সেকশনে চলে আসার পরে এখানে নট নাও এই বাটনে ক্লিক করবেন। মার্কেট এখানে ক্লিক করার পরে উপরে দেখেন সার্চ বক্স আছে, আপনি কিন্তু এখানে HMSTR লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এখন দেখেন কোনো কিছুই আসতেছে না, কিন্তু আপনার 26 তারিখ ওই সময় 26 তারিখে এখানে কিন্তু হামস্টার ইউএসডিটি লেখা আসবে। যেমন এখানে দেখেন ডগস ইউএসডিটি লেখা আছে, তো আপনি হামস্টার সার্চে দিলে হামস্টার ইউএসডিটি লেখা থাকবে, তখন আপনি হামস্টার ইউএসডিটি এর উপরে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পরে এখানে নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পরে এরকম অপশন আসবে, আপনি কি করবেন, এখানে কিন্তু আমার দেখেন ডগস ইউএসডিটি আছে। তো আপনারা হামস্টারে কিন্তু 26 তারিখ ক্লিক করার পরে হামস্টারই লেখা থাকবে। আপনি কি করবেন, এই সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু ক্রস বাটনে ক্লিক করবেন।
ক্রস বাটনে ক্লিক করার পর এখানে দেখেন সেল আমাদের সিলেক্ট করা আছে এবং এখানে দেখেন আমাদের লিমিট দেওয়া আছে। আপনি কী করবেন, এই লিমিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর ক্রস বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন একটা লাইন আছে আমাদের, এই লাইনটা আপনারা সম্পূর্ণটা টেনে দিবেন, 100% করে দিবেন। তারপরে আপনি সেল ডগস, এখানে কিন্তু আপনার সেল হামস্টার লেখা থাকবে। তো আপনি সেল হামস্টারে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার হামস্টার টোকেনটা সেল হয়ে যাবে, সেল হয়ে ডলার চলে আসবে। এবং আপনার ডলারটা এই যে ওয়ালেট সেকশন আছে, ওয়ালেট সেকশনে এই যে আমার ইউএসডিটি আছে, এরকম ইউএসডিটি আকারে আপনার ডলারটা শো করবে। তো আপাতত এইটুকু আপনি উইথড্রয়ের জন্য অ্যাড্রেস সাবমিট করে রাখেন। অ্যাড্রেস সাবমিট করার পরে আপনি সেলের এইটুকু চিন্তা করবেন। সেল করার পরে কীভাবে এই ডলার থেকে টাকা নেবেন সেইটার ভিডিও আমি কিন্তু ডগসের ক্ষেত্রেও দিয়েছিলাম। তো যারা জানেন তারা তো অবশ্যই পারেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি আলাদাভাবে আরেকটা ভিডিও করে দেবো কীভাবে সেল করে আপনি বিকাশে টাকাটা নেবেন।